তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 4 সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে, CC4 এবং CC5, এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখে নাও। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন নিয়েই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। প্রথম তোমাদের CC4 পেপারটার নাম এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। দেখো, প্রথমেই তোমরা জানো যে 10 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। 10 নম্বরের যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, দেখো, প্রাতিষ্ঠানিক সংগঠন বা বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো, একটি আদর্শ শিক্ষা সংগঠনের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাতিষ্ঠানিক প্ল্যান্ট বা স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো, এর উপাদানগুলি বিস্তারিত বর্ণনা দাও। পরের প্রশ্ন, বিদ্যালয়ে স্বাস্থ্য বা চিকিৎসা পরিষেবা কেন প্রয়োজন, এই পরিষেবার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সময় তালিকা বলতে কী বোঝো, একটি আদর্শ সময় তালিকা প্রস্তুত করার নীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে দেখো, 2 নম্বর দাগে আছে 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হয়। দেখো, এখানে প্রথম প্রশ্ন কি আছে, সংগঠনের সাধারণ নীতি সংক্ষেপে লেখো, বিদ্যালয় সংগঠনের প্রয়োজনীয়তা লেখো, প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার প্রয়োজনীয়তা লেখো, পরীক্ষাগার বলতে কী বোঝো, বিদ্যালয়ে এর প্রয়োজনীয়তা লেখো, সামাজিক চাহিদা পূরণে শিক্ষা পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এখানে বলছে সামাজিক চাহিদা পূরণে শিক্ষা পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, আর স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনার ধারণা দাও। এবারে 2 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা সংগঠনের দুটি প্রধান উদ্দেশ্য লেখো। নেক্সট আছে প্রাতিষ্ঠানিক সংগঠনের একটি উদাহরণ, বিদ্যালয় গ্রন্থাগারের দুটি ব্যবহার, সময় তালিকার দুটি গুরুত্ব, প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার দুটি উদ্দেশ্য, স্বল্পমেয়াদী শিক্ষা পরিকল্পনা কী, দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনা কী, শিক্ষা পরিকল্পনার দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো, বিদ্যালয় পরীক্ষাগারের একটি প্রয়োজনীয়তা লেখো, একটি আদর্শ বিদ্যালয় সংগঠনের দুটি বৈশিষ্ট্য লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এটা হচ্ছে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখে নাও, এটা তোমাদের জন্য ইংলিশেও রাখা হয়েছে। তারপরে দেখো, এবার তোমাদের CC5 পেপার হিস্ট্রি অফ এডুকেশন, এই পেপারের দেখে নাও, মানে মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তো মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তার আগে একটা বিষয় বলি, তোমাদের এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল রেডি আছে অর্থাৎ PDF নোটস। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে বৈদিক আর ব্রাহ্মণ্য একই, মনে রাখবে। তারপর আছে উডের ডেসপ্যাচে শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, এটিকে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা আখ্যা দেওয়া যায়। তারপরে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব বলতে কী বোঝো, এর সঙ্গেই মেকলে মিনিট বা প্রস্তাবের তাৎপর্য আলোচনা করো। তারপরে সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। পরে 5 নম্বরের প্রশ্ন আছে গুরুকুল বলতে কী বোঝো, গুরুকুলে শিক্ষা ছাত্র সম্পর্ক কেমন ছিল, ইসলামী শিক্ষা ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য, 1813 সালে সনদ আইনের ঐতিহাসিক তাৎপর্য, লর্ড কার্জনের মাধ্যমিক শিক্ষানীতির সংক্ষিপ্ত আলোচনা, জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রধান উদ্দেশ্যগুলি বা হাইলাইটগুলি লেখো। POA মানে প্রোগ্রাম অফ অ্যাকশন এ 1992 বলতে কী বোঝো, এর মূল বিষয়গুলি সংক্ষেপে লেখো। 2 নম্বরের প্রশ্ন আছে উপনয়ন বলতে কী বোঝো, বৌদ্ধ শিক্ষায় প্রবজ্জা কী, উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়, মেকলে মিনিট কী, হান্টার কমিশন কত সালে গঠিত হয়, এর সভাপতি, স্যাডলার কমিশন কবে গঠিত হয়, রাধাকিষাণ কমিশনের অপর নাম কি, এটি কবে গঠিত হয়, মুদালিয়া কমিশনের প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার দুটি উদ্দেশ্য
আর কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি কি? জাতীয় শিক্ষানীতি 1986 এর দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও, তারপরে আমি সম্পূর্ণ সাজেশানটা তোমাদের একবার দেখাবো। আগেও আমি তোমাদের সাজেশান দিয়েছি, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। তোমাদের প্রথমেই CC4 এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এখানে 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আমি 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম, এই 3টে প্রশ্ন কোনোভাবেই স্কিপ করা যাবে না। সংগঠন কাকে বলে, সংগঠনের বৈশিষ্ট্য আর সংগঠনের প্রকৃতি পরিধি, প্রাতিষ্ঠানিক সংগঠন বা বিদ্যালয় সংগঠনের ধারণা আর একটি আদর্শ শিক্ষা সংগঠনের কার্যাবলী। এবং এক্সট্রাও প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ। ইউনিট 2 থেকে প্রাতিষ্ঠানিক প্ল্যান্ট বা স্কুল প্ল্যান্ট এবং এর উপাদান, তারপরে বিদ্যালয় স্বাস্থ্য বা চিকিৎসা পরিষেবা কেন প্রয়োজন, এই পরিষেবার বৈশিষ্ট্য, তারপর সময় তালিকা আর একটি আদর্শ সময় তালিকা প্রস্তুত করার নীতি বা বৈশিষ্ট্য, আর একটি আদর্শ গ্রন্থাগারের বৈশিষ্ট্য এবং বিদ্যালয় এর ভূমিকা। 4টে প্রশ্ন এখানে আছে, যেগুলো স্টার দেওয়া প্রশ্ন। তোমাদের আমি সাজেস্ট করব যে স্টার দেওয়া প্রশ্নগুলো কোনোভাবে স্কিপ করবে না, এগুলো অবশ্যই ভালো করে দেখে যাও। আর ইউনিট 3 থেকে আছে দেখো শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করো। তারপরে আছে শিক্ষা পরিকল্পনার বিভিন্ন পর্যায় বা ধাপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে আছে শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে ছিল। এবং 5 নম্বরের প্রশ্ন আর পড়ছি না, তোমরা দেখে নাও। এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা প্রশ্ন সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাদের এই সাজেশানের ওপরে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে, চাইলে তোমরা পারচেস করতে পারো। CC5 পেপারে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা। প্রথম দুটো সবথেকে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। দেখো তারপরে আছে ইউনিট 2 থেকে আছে উডের ডিসপ্যাচ, আর এটাকে কি ভারতের শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব এবং মেকলে মিনিট বা প্রস্তাবের তাৎপর্য, হান্টার কমিশনের, এটাও ভালো প্রশ্ন হান্টার কমিশনটা। বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপর সাম্যের জন্য শিক্ষা বিষয়, ওই জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ, ভালো প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত সংস্কার, এইগুলো তোমাদের করতে হবে। আর 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আর আবারও বলছি স্টার দেওয়া প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, দেখে নাও আমি স্ক্রল করে গেলাম। এবং এই সাজেশান তোমাদের আমি আগেও দিয়েছি এবং আবারও তোমাদের একবার পরীক্ষার সময় মনে করিয়ে দিলাম যে কোন প্রশ্নগুলো তোমাদের দিয়েছিলাম।